একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এরপর একই বছরের ২৯ অক্টোবর খালাস চেয়ে আপিল করেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৬ জুন শুরু হয় আপিল শুনানি। ১৩ কার্যদিবস শুনানি শেষে ২৯ জুলাই রায় ঘোষণা করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। রায়ে চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজাফর আহমদ, তার ছেলে আলমগীর এবং নতুন চন্দ্র সিংহকে হত্যা এবং রাউজানের সুলতানপুর গ্রাম ও ৬৯ পাড়ায় গণহত্যার দায়ে ট্রাইব্যুনাল থেকে দেয়া ফাঁসির রায় বহাল রাখেন আপিল বিভাগ। গত ৩০ আগস্ট চূড়ান্ত ওই রায়ের কপি প্রকাশ করা হলে এর বিরুদ্ধে রিভিউ আবেদন করেন সালাউদ্দিন কাদের চৌধুরী। বুধবার সকালে রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের আবেদন খারিজ করে সর্বোচ্চ সাজা বহাল রাখেন আদালত। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। মহান মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ খালাস চেয়ে ২০১৪ সালের ১১ আগস্ট উচ্চ আদালতে আপিল করেন। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে গত ১৬ জুন বুদ্ধিজীবী হত্যার দায়ে মুজাহিদকে ফাঁসি এবং অন্যান্য অপরাধে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ। গত ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে এর পরদিনই মুজাহিদের মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সে সময় সর্বোচ্চ আদালত তার রায়ে মুজাহিদকে ঠান্ডা মাথার খুনি হিসেবে উল্লেখ করেন। এরপর ১৪ অক্টোবর আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করেন এই যুদ্ধাপরাধী। এর আগে আলবদরের এই শীর্ষ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ৭টি অভিযোগের মধ্যে ৫টি প্রমাণিত হয়েছে বলে রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে বুদ্ধিজীবী হত্যা, শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন হত্যা এবং ফরিদপুরের বকচর হিন্দু গ্রামে হত্যা নির্যাতনের দায়ে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। আর বাকি অভিযোগগুলোর মধ্যে একটিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেকটিতে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। ২০১০ সালের ২৯ জুন জামায়াতের এই সেক্রেটারিকে গ্রেফতার করা হয়। বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কন্ডেম সেলে মৃত্যুর প্রহর গুনছেন আলবদরের এই কমান্ডার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।